5 মিনিট ওয়াশরুমে গিয়েছি, ওইখান থেকে আসছি, আসার পরে দেখি যে 5টা উইকেট নাই। এটা কোন দেশের খেলা? এটা কোন দেশের খেলা দেখতেছি? 246 রান, 246 রান চেস করতে পারে নাই বাংলাদেশ। যে ফরম্যাটে বাংলাদেশ সব থেকে সেরা, যে ফরম্যাটে সবসময় দাপট দেখায়, যে ফরম্যাটটা বাংলাদেশ সব থেকে ভালো খেলে, ওই ফরম্যাটটাতে শ্রীলঙ্কার সাথে 246 রান চেস করতে পারে নাই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যাই, যেখানে 100 রান করে ফেলছে বাংলাদেশ এক উইকেটের বিনিময়ে, মানে 100 রান করতে 1 উইকেট গিয়েছে, সেখানে 105 রান করতে গিয়েছে 5 উইকেট। 5 রান করতে গিয়েছে 5 উইকেট। মানে চিন্তা করেন, 1 মিনিট সময় লাগে না একটা উইকেট পড়তে, 5টা উইকেট পড়ে গিয়েছে 5 মিনিটের মধ্যে। তাসকিন আহমেদ তিনি বলেছিলেন যে ম্যাচ শেষে, যে আমি ড্রেসিং রুমে গিয়েছিলাম, ড্রেসিং রুমে কফি খাইতে গিয়েছিলাম, কফি খানা শেষে আসি দেখি যে বাংলাদেশের 5টা উইকেট নাই। আর ভাই এটা তো বাস্তব। যারা ক্রিকেট ফ্যান্সরা রয়েছে, যারা ক্রিকেট খেলাটা দেখেছে, যারা ক্রিকেট ম্যাচটা দেখেছে, তারাই তো বলতে পারো যাই বাইরে গিয়েছে, হয়তো বা 1 নাম্বার হয়তো বা 2 নাম্বার করছে, আসার পরে দেখে যায় টিভির সামনে বসে দেখে যায় বাংলাদেশের 5 উইকেট নাই 5টা মিনিটের মধ্যে। ভাই এটা এটা বাস্তব। এটা আপনার কাছে কেমন লাগবে? আপনি বাইরে গিয়েছেন, হয়তোবা 1 নাম্বার হয়তোবা 2 নাম্বার সারাইতে গিয়েছেন, সারিয়ে আসি দেখেন যে 5টা নাই। আপনার কেমনটা লাগবে যে বাংলাদেশি ক্রিকেট লাভার হিসাবে, এজ এ বাংলাদেশি ফ্যান্স হিসাবে, যে বাংলাদেশকে সাপোর্ট করতেছে, যে একটা ক্রিকেট টিমকে সাপোর্ট করতেছে, সে টিমের মনে করুন যে এমন একটা সিচুয়েশন, এমন একটা দল, আনপ্রেডিক্টেবল একটা টিম, মনে করুন যে যে আমি 5 মিনিট বাইরে গিয়েছি, ওই 5 মিনিটের মধ্যে 5টা উইকেট চলে গিয়েছে ওয়ানডের মতো একটা ক্রিকেট গেমে, ওয়ানডের মতো একটা ক্রিকেট খেলাতে। কেমন লাগবে ভাই? কেমন লাগবে? বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে ক্রিকেট খেলাটাই দেখে না এখন। সত্যিকার অর্থে সত্যি কথা ভাই। বিভিন্ন কারণে বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট আমাদের মতো সহজ সরল ক্রিকেট লাভার্সদেরকে কিন্তু অনেক হার্ট করেছে, অনেক কষ্ট দিয়েছে। আমাদের কথা বাদ দিই ভাই, যারা মনে করেন যে দেশের বাইরে আছে, প্রবাসী ভাইয়েরা ডিউটি বাদ দিয়ে, কাজ কাম বাদ দিয়ে ভাই বাংলাদেশে খেলা দেখে, অনেক সময় টিকিট কাটেই মাঠে গিয়ে খেলা দেখে। তো ওদেরকে কি জবাব দিবেন আপনি? আমাকে বলেন ভাই, কি জবাবটা দিবেন ওদেরকে? কি জবাব দিবেন ওদেরকে? কি বলবেন আপনি? আমাদের ইমোশন, আমাদের আবেগকে কাজে লাগিয়ে আপনারা আসলে এটা কি করতেছেন? এটা অন্যায় করতেছেন না? আমাদেরকে এভাবে আসলে কষ্ট দিবেন না। আমরা কাজ ফালাই, খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে আমরা ক্রিকেটটা দেখি, বিকজ এটা আমাদের বাংলাদেশ, এটা আমাদের আবেগ অনুভূতি। ওইটা যখন দেখতে যাই, খাওয়া দাওয়া তো বাদ, সবকিছু বাদ, যখন একটু প্রকৃতির টানে বাহিরে যাই 4-5 মিনিটের জন্য, এবং ওইটা সারাই আসি, যখন আপনাদের খেলাগুলো টিভির সামনে দেখতে আসি, তখন অবাক হই। তখন মাথার উপর আসলে মানে মনে হয় যে কিছু একটা পড়ে গিয়েছে, যা আমি কোন দুনিয়া থেকে এসেছি। আমি 5 মিনিট আগে তো দেখেছি অন্য একটা সিচুয়েশন, এখন তো দেখতেছি অন্য আরেকটা সিচুয়েশন, আরেকটা পরিস্থিতি। এটা কোন ধরনের সিস্টেম? এটা কোন ধরনের টিম? এটা কোন ধরনের খেলা? আপনি বলতে পারেন? এইভাবে আমাদেরকে আসলে কষ্ট দেওয়াটা আসলে কতটা যৌক্তিক? আপনারা বলেন, কেন এইভাবে খেলেন আপনারা? কেন এইভাবে খেলেন ভাই? কেন এইভাবে কেন এইভাবে করেন? স্টে করেন 20 মিনিট 30 মিনিট, জাস্ট রান নেওয়ার দরকার নাই, জাস্ট ক্রিজের মধ্যে থাকেন, ফিজের মধ্যে থাকেন, বলগুলো দেখেন, খেলেন আস্তে আস্তে। কি করেছেন আজকে এত বছর, 10-15 বছর, 30 বছর? হ্যাঁ, আপনি ইন্টারন্যাশনাল মানের একজন ক্রিকেটার, আপনি 1 মিনিটও টিকতে পারবেন না, ওকে ফাইন। একজন ক্রিকেটার, 2জন ক্রিকেটার, 5জন ক্রিকেটার আসলে 5 মিনিটের মধ্যে আউট হয়ে যাবে, এবং যেখানে মোট কথা আর রান দরকার ছিল 146 রান, ওইখানে
আমরা কি করেছি? আমাদের হাতে ছিল আর 9 উইকেট, আমরা সাধারণত 5টা উইকেট ফালাই দিছি। কেমন লাগে ভাই? কেমন লাগে? কেমন লাগে আপনি বলুন? কেমন লাগে? এটা কতটা কষ্টদায়ক, কতটা কষ্টদায়ক। 5 মিনিটের মধ্যে 5টা উইকেট নাই। ওয়াশরুমে গিয়েছি, ওখান থেকে আসছি, আসি বসে দেখি যে উইকেট 5টা পড়ে গিয়েছে, উইকেট 5টা পড়ে গিয়েছে। সেম সেম জিনিসটা তাসকিন আমাদের সাথেও হয়েছে। আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে 5 মিনিট ওয়াশরুমে গিয়েছি, ওখান থেকে আসছি, আসার পরে দেখি যে 5টা উইকেট নাই। এটা কোন দেশের খেলা? এটা কোন দেশের খেলা দেখতেছি? খাওয়া বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে, যখন মনে করেন যে প্রকৃতির টানে বাইরে যাই, ওখান থেকে আসার পরে দেখি যে এই অবস্থা। আর খানা খাওয়া, যখন খাওয়ার খাইতে যাবো তখন কি অবস্থা হবে? তখন তো মনে হয় যে ভাই মাথা ফুল নষ্ট, কি বলতেছি জানি না, তবে খুব খারাপ লাগতেছে। এখন রাতের কয়টা বাজে জানেন? প্রায় 3টা বাজে। এই ভিডিওটা করতে আসলে বাধ্য আমি। এই ভিডিওটা আসলে করতে চাইতেছিলাম না, করি নাই। খেলা শেষ হয়েছে প্রায় অনেক আগে, 4-5 ঘন্টা আগে। চাইলে তখন খেলা শেষে বলতে পারতাম, বাট মানে ফিলিংসটা এজ এ, সত্যিকার অর্থে যারা ক্রিকেটকে লাভ করে, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে, তারা আসলে অনেক, মানে তাদের ফিলিংস অনেক খারাপ হয়ে যায় ভাই এই ধরনের হারার পরে। আজকে কতগুলো বছর আসলে এই ধরনের আমরা ম্যাচ দেখতেছি। বাংলাদেশ সেরা রে, বাংলাদেশ সেরা, বাংলাদেশ সেরা, জিতা ম্যাচ হারতে, বাংলাদেশ সেরা বলতে বাধ্য। বাংলাদেশ সেরা রে, জিতা ম্যাচ হারতে, জিতা ম্যাচ হারতে বাংলাদেশ সেরা রে, এটা বলতে বাধ্য। হোয়াট অ্যাবাউট লিটন দাস? হোয়াট অ্যাবাউট নাজমুল হোসেন শান্ত? হোয়াট অ্যাবাউট আমাদের তাওহিদ হৃদয়? তাদের সম্পর্কে আসলে কি বলবেন? হোয়াট অ্যাবাউট দেম? কি বলবেন তাদের সম্পর্কে? কি বলবেন? লিটন কুমার দাস আজকে মনে করেন যে লাস্ট 6টা ইনিংসে তার 4টা ডাক, এবং তার সবচেয়ে ভালো প্রতিপক্ষ শ্রীলঙ্কা, তার সাথেই 4টা ডাক। আপনি কিভাবে আসলে তাকে দলে অন্তর্ভুক্ত করেন? হ্যাঁ, আমি মানি যে লিটন দাস বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান রাইট নাও, বাট সে তো রাইট নাও তার পারফরমেন্সটা ভালো না। তার পারফরমেন্সটা তো সে ভালো করতেছে না। কেন আপনি তাকে দলে অন্তর্ভুক্ত করবেন? আপনি ক্রিকেট দলে কেন তাকে অন্তর্ভুক্ত করবেন? এখন যারা নির্বাচক, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে কেন লিটন দাসকে দলে অন্তর্ভুক্ত করা হলো, ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হলো, তখন নির্বাচকরা বলে যে সে টি-20 ক্যাপ্টেন, এখন তাকে যদি আমরা ওয়ানডেতে সুযোগ দিই তাহলে তার জন্য টি-20তে খেলাটা আরো ভালো হবে। এবারে দেখেন, এবারে দেখেন ভাই, বিভিন্ন দেশে হয় কি যে সে টি-20তে ভালো করতেছে, তাকে টি-20তে চান্স দেওয়া হয়। সে ওডিআইতে ভালো করতেছে, তাকে ওডিআইতে চান্স দেওয়া হয়। সে টেস্টে ভালো করতেছে, তাকে টেস্টে চান্স দেওয়া হয়। আর আমাদের বাংলাদেশে একটা ফরম্যাটে ভালো করলে সব ফরম্যাটে সে কনফার্ম। আমাদের নির্বাচকরা আসলে এরকম। এখন বলবেন যে নির্বাচকদের মধ্যে তো, ভাই নির্বাচকদের নিয়ে তো কথা বলার তো দরকার নাই, কারণ নির্বাচকদের হাতে তো বেশি অপশন নাই। এটা আপনি বলতে পারেন, বাট এটাও বাস্তব যে নির্বাচকদের হাতে এটাও অপশন আছে যে প্রত্যেকটা বছর বাংলাদেশ থেকে খেলোয়াড় বের করা, ট্যালেন্টফুল প্লেয়ার যারা আছে তাদেরকে বের করা এবং তাদেরকে অপরচুনিটি দেওয়া। তারা যখন ভালো খেলবে, আমার দলে যখন প্লেয়াররা খারাপ খেলবে, তখন আমি তাকে চেঞ্জ করে যারা ডোমেস্টিকে খারাপ খেলতেছে তাদেরকে আমি চান্স দিতে পারবো ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনি ওইটা করেন না কেন? আপনাকে কেন আমি বলবো যে আপনি আপনি নির্দোষ? কিভাবে আমি বলবো আপনাকে? বলেন, টেল মি, আপনি আমাকে বলেন প্লিজ, বলেন। এত কোটি কোটি টাকা একটা ক্রিকেট বোর্ডে, ওই টাকা দিয়ে কি করা হয়? ওই টাকা দিয়ে বিভিন্ন সময়, বিপিএল এর সময়, এটার সময়, ওইটার সময় কি করে? তারা সঙ্গীত নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে, 2 কোটি টাকা, 3 কোটি টাকা, ইভেন 7 কোটি টাকা, এরকম হয়ে থাকে। কেন আপনি এ ধরনের ইনভেস্ট করবেন? কেন আপনি এ ধরনের ইনভেস্ট করবেন? খেলোয়াড়দের পিছনে ইনভেস্ট না করে, খেলোয়াড় তৈরি করার পিছনে ইনভেস্ট না করে, আপনি সঙ্গীতের পিছনে ইনভেস্ট করবেন এবং দিন শেষে ম্যাচ হারবেন, দায়ী করবেন আপনি ক্রিকেটারদের। হ্যাঁ, করতে পারেন, বাট সবসময় আপনি করতে পারেন না, আপনাদেরও দায় আছে।
আসলে আলটিমেটলি হেরে যায় কে জানেন? আলটিমেটলি হেরে যায় যারা সত্যিকার অর্থে ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেট খেলা দেখে নিজের কাজকর্ম বাদ দিয়ে আপনি, আমি, আমরাই দিন শেষে হেরে যাই। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। দ্য রিয়েলিটি ইজ দিস। ভাই, অ্যাকচুয়ালি আমরা মানে টিকিট আই এম সরি, ক্রিকেটটাকে কেন দেখি? ভালোবেসে দেখি। বাংলাদেশের ক্রিকেট দেখতে ভালো লাগে, জিতলে ভালো লাগে, আনন্দ পাই। আমরা তো ভাই বাংলাদেশ ক্রিকেট যদি ভালো কিছু করে, ওয়ার্ল্ড কাপও উইন হয়, আমরা কি কিছু পাবো? পাবো না। আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, দেখি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর সাপোর্ট করে যাই, আমরা তো ভাই কিচ্ছু পাবো না। আমরা জাস্ট আনন্দ পাবো, গর্ব করতে পারবো যে আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে। আমরা এর থেকে ভালো কিছু পাবো না। আমরা টাকা আর্নিং করার জন্য বিভিন্ন কাজ করতে হবে আমাদেরকে। সকাল হলে বা বের হয়ে যেতে হবে এবং বিভিন্ন জায়গায় কাজ করতে হবে টাকা আর্নিং করার জন্য। বুঝতে পারছেন? এবং দিন শেষে একটু ভালো লাগার জন্য আমরা ক্রিকেটটাকে দেখবো। আমরা এই ক্রিকেটটা দেখলে আমরা কোনো টাকা পাবো না। আমরা উল্টা লস হই যখন আমরা এই ক্রিকেটটা দেখি। জিত জিতা জিততে পারি, হারতে পারি, এটা হইতে পারে, বাট জিতলেও আমরা আমাদের লস হয়, হারলেও তো আমাদের এমনিতেও লস হয়, এটা বাস্তব। আমরা যখন ঘন্টার পর ঘন্টা, 4-5 ঘন্টা ক্রিকেট একটা ম্যাচ দেখি, তখন মনে করেন যে আমাদের সময়টা লস হয়। ওই সময়টাতে আমরা চাইলে বিভিন্ন কাজ করতে পারি, টাকা ইনকাম করতে পারি, রাইট? বাট আমরা ওইটা বাদ দিয়ে শুধুমাত্র আমাদের আবেগকে প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে আমরা আমাদের দেশের খেলাটা দেখি। আমরা আমাদের ভালোবাসার ম্যাচটা দেখি, আমাদের ভালোবাসার মানুষদেরকে দেখি, যারা আমাদের জন্য সেরাটা দিবে বলে আশ্বাস দেয় সব সময়, আমাদের জন্য ভালো কিছু করবে, আমাদেরকে গর্বিত করার জন্য। আমরা যাদের খেলা দেখে অনেক খুশি হব, আমরা যাদের খেলা দেখে অনেক হ্যাপি থাকবো যে আমাদের বাংলাদেশ দারুণ কিছু করেছে শ্রীলঙ্কার সাথে, বা এই দেশের সাথে, ওই দেশের সাথে। বাট আমরা দিন শেষে উল্টা, যেখানে খুশি হওয়ার কথা ওইখানে আমরা অনেক স্যাড হই, আমরা অনেক দুঃখী হই। আমরা দিন শেষে আমরা সারাদিন কাজ করি, কাজ করার পরে যখন আমরা খেলাটা দেখতে আসি, তখন আমাদের ওই যে এন্টারটেনমেন্টের একটা জায়গা আছে না, ওইখানে উল্টা খারাপ লাগা কাজ হয়। বুঝতে পারছেন? সবার কথা আমি বলতেছি না, যারা প্রকৃতপক্ষে ক্রিকেটকে ভালোবাসে তাদের কথা বলতেছি। তো আপনারা কি করতেছেন? আপনারা একটু বলবেন প্লিজ। আমাদেরকে আমাদেরকে কেন আসলে কষ্ট দিতেছেন? বিসিবি বোর্ড, বিসিবিতে যারা কর্মকর্তা আছেন বা যারা প্লেয়ার আছেন, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছেন বাংলাদেশের হয়, সবাই কাছে আমার একটা প্রশ্ন, বা কি করতেছেন? আমাদের কেন আবেগ নিয়ে খেলাধুলা করতেছেন? কেন? কেন? আপনি জানেন বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা কিরকম? তারা সব করতে পারে ক্রিকেটের জন্য, আসলে অ্যাকচুয়ালি বেশি কিছু বলবো না। ফ্যান বেস দেখেছেন? ফ্যান বেস দেখেছেন? যাই হোক, হয়তোবা এইভাবে আমরা আরো শিখবো, এভাবে আমরা হাঁটতে হাঁটতে একদিন আমরা এই দুনিয়া থেকে আসলে আস্তের উপরে চলে যাব। এটাই হচ্ছে যে হয়তোবা বাস্তবতা। আমরা দেখতে পাবো না বাংলাদেশ একদিন বড় কিছু অর্জন করেছে, এটা হয়তোবা আমরা দেখতে পাবো না। ওয়ার্ল্ড কাপের কথা যদি আমি চিন্তা করি, তাহলে মনে করেন এটা দুঃস্বপ্নের মতো হবে। এটা হয়তোবা বাস্তব, দুঃস্বপ্নের মতো হবে, কারণ ওইরকম পাইপ লাইন নাই, ওইরকম ক্রিকেটার তৈরি হচ্ছে না, পারফর্ম করতেছে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ওই আরো 400-500 বছর পরে এসব চিন্তা করবেন, হয়তোবা তখনও আসলে এসব চিন্তা করতে পারবেন না, যদি ঠিক না হই। আমরা যারা দায়িত্বরত আছি তারা যদি না হই, তারা, তাহলে আমরা মনে করেন আমরা 500 বছর পরেও আসলে চিন্তা করতে পারবো না যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো। দ্যাট ইজ নট পসিবল। আমাদের এনভায়রনমেন্ট, আমাদের কালচার, আমাদের মন মানসিকতা, আমাদের মাইন্ডসেট, সবকিছু চেঞ্জ করতে হবে, যে দেশের জন্য সর্বোচ্চটা দিতে হবে, দেশের জন্য সর্বোচ্চটা দিব। যারা দায়িত্বরত আছে তারাও, যারা খেলতেছি তারাও সর্বোচ্চটা দিয়ে খেলবো শুধুমাত্র দেশের জন্য। এমনটাই আসলে প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ হাফেজ। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরও অনেক অনেক, আপনাদের প্রতিও আসলে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতেছি। আর আপনি ক্রিকেট লাভার হিসাবে আমি জানি আপনি ক্রিকেটকে অনেক ভালোবাসেন, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। সেলুট ভাই আপনাদেরকে, আপনাদের অনেক সেলুট। আপনাদের জন্য আসলে হয়তো বা বাংলাদেশের
ক্রিকেটটা এখনো আছে। আপনারা চান, আপনারা দেখেন বলেই বাংলাদেশ ক্রিকেট চলতেছে এখন। আপনারা যদি দেখা বন্ধ করে দেন, ক্রিকেটটা চলবে না আর। বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হতে পারে আমার এই ভিডিওতে, ভুল ত্রুটি ক্ষমা করবেন, এমনটাই আসলে প্রত্যাশা করতেছি। আল্লাহ হাফেজ। আর মনে করেন যে ভিডিওর সামনে আসলে অনেক কথা বলতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়, অনেক মনে করেন যে ভালোটা বলতে গিয়ে অনেক খারাপ কিছু বলে ফেলি, অনেক মানে মনে করেন যে অনেক ভুল করি। সো এইসব বিষয় আসলে দেখবেন না, এসব বিষয় না দেখে ভালোগুলা দেখবেন, এমনটাই আসলে প্রত্যাশা করি। ভুল ত্রুটি হলেও অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। আজান দিতেছে, ফজরের আজান। এই মুহূর্তে ভিডিওটা তৈরি করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম, ভালো থাকবেন।